আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করব সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস পার্ট 8। ভিউয়ার, আমি আমার পরবর্তী লেসনে বিশেষ করে স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7 আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। আপনারা যারা আমার পরবর্তী লেসনগুলি পার্ট 1 থেকে পার্ট 7 যারা মিস করেছেন, আপনারা আমার পরবর্তী লেসনগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আজকে লেসনটি খুব সহজে বুঝতে পারবেন। বিয়ন, আপনারা যদি বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে আপনারা দক্ষ হতে চান, আপনারা যদি স্মুথলি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে চান, আপনারা যদি ইংরেজি কম্পোজিশন, প্যারাগ্রাফ, এসে, ইমেল, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, গ্রাফ চার্ট লিখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং আপনার দক্ষ হতে হবে। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে লেসনগুলো দিচ্ছি, আপনারা যদি ধারাবাহিক লেসনগুলি দেখেন এবং এগুলি যদি আপনারা প্র্যাকটিস করবেন, নিশ্চিত যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা অনেক দক্ষ হবেন। বিয়ন, আজকে লেসনে আপনারা বাংলা অর্থসহ ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করার অনন্য কৌশল শিখুন। এই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছেন। আজকের লেসনের মাধ্যমে আপনারা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস এবং স্পোকেন ইংলিশে আপনারা অনেক দক্ষ হবেন। বিয়ন, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 507, 508 এবং 509 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি আমি প্র্যাকটিস করছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। এবং এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাদের 26 মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র, শিক্ষক সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। লাভলি ভিউয়ার, আপনারা যারা ঘরে বসে ইংলিশ শিখতে চান কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলটি অবশ্যই ভিউয়ার ডান পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই। তাছাড়া সাবস্ক্রাইব করার পর পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আপনারা আমাকে ফোন করে জানিয়েছেন যে আপনারা নোটিফিকেশন পান না। ভিউয়ার্স, আপনারা এই সাবস্ক্রাইবে ক্লিক করার পরে পাশে একটি বেল বাটন থাকবে, এই বেল আইকনটি আপনারা ক্লিক করলে এটি ভিউয়ার্স আপনারা এই বেল বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। সো আপনারা অবশ্যই বেল বাটনটি আপনারা অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে প্লেলিস্ট আছে, আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে আপনি আমাদের যেমন আপনি দেখা দিচ্ছি আপনাকে, যেমন প্লেলিস্ট দেখুন এখানে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান, তাহলে আপনারা স্পোকেন ইংলিশ এখানে এই পর্যন্ত 42টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা স্পোকেন ইংলিশের এই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন, আপনারা যদি মোটিভেশনাল স্পিচ শুনতে চান, আমাদের এখানে মোটিভেশনাল স্পিচের ভিডিও আছে, আপনি এটিতে ক্লিক করে মোটিভেশন ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনারা ভোকাবুলারিতে আপনারা এক্সপার্ট হতে চান, ভোকাবুলারি আপনারা ভালো করতে চান, তাহলে আপনারা অবশ্যই ভোকাবুলারি এই প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 14টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা এটি দেখবেন। তাছাড়া আপনারা গ্রামারে যা দক্ষ হতে চান, গ্রামারে প্রায় পর্যন্ত 33টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা গ্রামার প্লেলিস্টটি অন করে আপনারা প্রতিটি গ্রামার লেসন প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এটি গুরুত্বপূর্ণ একটি প্লেলিস্ট। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিজে বানিয়ে কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, কমপ্লিট স্টোরি আপনারা নিজে লিখতে চান, তাহলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মেথড এখানে দেওয়া হয়েছে। 9টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের যে প্লেলিস্ট দেখতে পারেন। লার্ন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আপনারা যদি প্রনাউন্সিয়েশন দক্ষ হতে চান, আপনারা স্মার্ট ইংরেজি কথা বলতে চান, আপনারা শুদ্ধ উচ্চারণ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্লেলিস্টে 25টি ভিডিও এই পর্যন্ত পোস্ট করা হয়েছে, আপনারা এই প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স, মোডাল ভাব ইংরেজি ভাষাটি গুরুত্বপূর্ণ গ্রামার লেসন 7টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা অবশ্যই মোডাল ভাবের এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা মোডাল ভাবগুলো শিখে নিতে পারেন। ভিউয়ার্স, এ পর্যন্ত আমার এই প্লেলিস্টে আমার চ্যানেলে প্রায় 133টির উপরে ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওগুলি প্র্যাকটিস করুন, তাহলে আপনি ইংরেজি ভাষা দক্ষ হবেন। ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিওগুলি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা দেখুন যে এখানে অনেক শত ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলি ভিউয়ার্স আপনারা দেখবেন ক্লিক করে এবং বাসা আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ হবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত 133 উপরে ভিডিও দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের পছন্দসই আপনারা যদি স্পোকেন দক্ষ হচ্ছেন স্পোকেন ইংলিশের প্লেলিস্ট দেখবেন, যদি গ্রামার দক্ষ হচ্ছেন গ্রামার দেখবেন, যদি আপনারা মোডাল ভাব শিখছেন মোডাল ভাব দেখবেন, যদি ফ্রি হ্যান্ড শিখছেন ফ্রি হ্যান্ড দেখবেন। আপনারা প্রত্যেকটি আপনাদের অভিযোজন অনুযায়ী আপনারা প্লেলিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ভিডিও ভিউয়ার্স আপনারা বাসায় বসে প্র্যাকটিস করুন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তরে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার, আমি প্রথমে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করা হচ্ছে সেটি হচ্ছে দোজ হু আর ব্যবহার। লক্ষ্য করুন যে বাংলা বাক্যে যারা জড় তারা থাকলে স্ট্রাকচারটি হবে প্রথমে হচ্ছে দোজ হু প্লাস টেন্স অনুযায়ী ভার্ব।
বিয়ন আপনার টেন্স অনুযায়ী ভার্ব, আমি টেন্সের আপনাদের অনেক লেসন করে দিয়েছি, টেন্স অনুযায়ী ভার্ব বসাবেন। যেমন আপনি একটি বাক্য ফলো করুন, যেমন যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। এখানে লক্ষ্য করুন যে বাংলা বাক্যে যারা জড় তারা, এই যে এখানে যারার পরে অনেক জড় অনেক শব্দ আছে, তারপর হচ্ছে তারা। এরকম বাংলা বাক্যে যারা জড় তারা থাকলে স্ট্রাকচারটি হবে প্রথমে দোজ হো বসাবেন, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব বসাবেন, তারপর বাক্যে যে এক্সটেনশন বসাবেন। এই বাক্যটি ফলো করুন, যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক। সো প্রথম স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে দোজ হো বসালেন, তারপর হচ্ছে আপনি দোজ হো, তারপর টেন্স অনুযায়ী ভার্ব, যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক, এটি অবশ্যই প্রেজেন্ট টেন্স। সো দোজ হো লাভ দ্য কান্ট্রি, যারা দেশকে ভালোবাসে তাদেরকে দেশপ্রেমিক বলা হয়। আ কোল্ড প্যাট্রিয়ট, অর্থাৎ যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক বা তাদেরকে দেশপ্রেমিক বলা হয়। আপনি যারা দেশকে ভালোবাসে তাদেরকে দেশপ্রেমিক বলা হয়, অথবা যারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক, সেম কথা, অল দ্য সেম বাংলা। আপনি দোজ হো লাভ দ্য কান্ট্রি আ কোল্ড প্যাট্রিয়ট। পরের বাক্যটি ফলো করুন, যারা নিয়মিত শরীরচর্চা করে বা যারা নিয়মিত চর্চা করে, শরীরচর্চা নয়, যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংরেজি শিখতে পারে। আপনি যারা এবং তারা দেখুন বাক্যে আছে, বাংলা বাক্যে যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংরেজি শিখতে পারে। সো স্ট্রাকচার যে প্রথমে হচ্ছে দোজ হো, আমরা এখানে প্রথমে দোজ হো বসালেন, তারপর হচ্ছে চর্চা করে, এটি প্রেজেন্ট টেন্সের বাক্য। দোজ হো প্র্যাকটিস কি করে রেগুলারলি, নিয়মিত হচ্ছে রেগুলার, দোজ হো প্র্যাকটিস রেগুলারলি ইংলিশ শিখতে পারে যেহেতু আছে এখানে ক্যান লার্ন ইংলিশ প্রপারলি। সো পুরো বাক্যটি হচ্ছে দোজ হো প্র্যাকটিস রেগুলারলি ক্যান লার্ন ইংলিশ প্রপারলি, অর্থাৎ যারা নিয়মিত ইংরেজি চর্চা করে বা যারা নিয়মিত চর্চা করে তারা ভালোভাবে ইংলিশ শিখতে পারে। ভালোভাবে হচ্ছে প্রপারলি, যথাযথভাবে বা ভালোভাবে হচ্ছে প্রপারলি। পরের বাক্যটি লক্ষ্য করুন যে যারা এখানে এসেছিল তারা ছিল আমার বন্ধু, যারা এখানে এসেছিল তারা ছিল আমার বন্ধু। আপনি এখানে প্রথমে হচ্ছে যারা তারা, এই বাক্যে যখন যারা এবং তারা আছে, সো প্রথমে কি হবে দোজ হো কেম হিয়ার ওয়ার মাই ফ্রেন্ডস, অর্থাৎ যারা এখানে এসেছিল তারা সবাই আমার বন্ধু ছিল। পরের বাক্যটি ফলো করুন, পরের বাক্যটি হচ্ছে যে যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটি আপনি কিভাবে করবেন, যারা নিয়মিত, আমি আবার বলছি, যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আপনি ফলো করুন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। যারা নিয়মিত স্কুলে যাচ্ছে, বাংলা বাক্যে তেছে অথবা ছে থাকলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো আপনি এটি কিভাবে করবেন লক্ষ্য করুন, লক্ষ্য করুন, যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রথমে হচ্ছে দোজ হো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে সাবজেক্টের পরে এমএজ বসে। সো দোজ হু আর গোয়িং টু স্কুল, যারা রেগুলারলি, যারা নিয়মিত স্কুলে যাচ্ছে, উইল বি এবল টু পার্টিসিপেট ইন দ্য এসসি এক্সামিনেশন, অর্থাৎ যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হবে বা পারবে। আপনি উইল বি এবল টু পারবর্তে আপনি সক্ষম করতে বা পারবর্তে আপনি উইল বি এবল টু ব্যবহার করতে পারবেন। অংশগ্রহণ হচ্ছে পার্টিসিপেট। আমি আবার বলছি, those who are going to school regularly will be able to participate in the essay examination, অর্থাৎ যারা নিয়মিত স্কুলে যাচ্ছে তারা এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরের বাক্যটি ফলো করুন, যারা এখানে এসেছে তারা ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স একাডেমির সদস্য। যারা এখানে এসেছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, যারা এখানে এসেছে তারা ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স একাডেমির সদস্য। সো দোজ, এটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। সো দোজ হু হ্যাভ, তারপর ভার্ব, এটি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আসা হচ্ছে কাম। দোজ হু হ্যাভ কাম হিয়ার আর দ্য মেম্বার্স অফ ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স একাডেমি, অর্থাৎ যারা এখানে এসছে তারা ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স একাডেমির সদস্য। পরের বাক্যটি ফলো করুন, যারা সেখানে যাবে তাদেরকে সমনিষ্ঠ হতে হবে। যারা সেখানে যাবে, এটি ফিউচার টেন্সের বাক্য, ফিউচার ইনডিফিনিট টেন্সের। সো দোজ হু উইল গো দেয়ার, যারা সেখানে যাবে তাদেরকে সমনিষ্ঠ হতে হবে। হ্যাভ টু বি পাংচুয়াল, সমনিষ্ঠ হচ্ছে পাংচুয়াল। হ্যাভ টু বি, হতে হবে হচ্ছে হ্যাভ টু বি, আমরা জানি তে হবে অর্থে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয়, আর হো হচ্ছে ভি। সো দোজ হু উইল গো দেয়ার হ্যাভ টু বি পাংচুয়াল, যারা সেখানে যাবে তাদেরকে সমনিষ্ঠ হতে হবে। পরের বাক্যটি ফলো করুন, যারা সদস্য হতে চায় তাদেরকে ফর্ম পূরণ করতে হবে।
হতে চাই, আমরা জানি যে চাওয়া হচ্ছে ওয়ান্ট। সো দোজ হু ওয়ান্ট টু বি মেম্বার্স, যারা সদস্য হতে চাই, হ্যাভ টু ফিল দ্য ফর্ম, তাদেরকে ফর্ম পূরণ করতে হবে। যেমন পরের বাক্যটি ফলো করুন, যারা সৎ তারা জীবন উন্নতি করে। সো প্রথমে হচ্ছে যারা তারা, এখানে আছে সো দোজ হু আর অনেস্ট, যারা সৎ, প্রসপার ইন লাইফ, তারা জীবন উন্নতি করে। যে পরের যে বাক্যটি সেটি ফলো করুন, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। যারা মনোযোগী হচ্ছে দোজ হু আর অ্যাটেন্টিভ, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আমি আবার বলছি, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটি। দোজ হু আর অ্যাটেন্টিভ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। পরেরটি ফলো করুন, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। এটি অবশ্যই পাস্ট টেন্সের একটি বাক্য। যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো করেছিল। সো দোজ হু ওয়ার অ্যাটেন্টিভ, যারা মনোযোগী ছিল, ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষা ভালো করেছিল। দুটি হচ্ছে পাস্ট টেন্সের বাক্য। পরের বাক্যটি ফলো করুন, যেমন যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। এটি কিভাবে করবেন? এটি হচ্ছে যারা মনোযোগী হচ্ছে দোজ হু আর অ্যাটেন্টিভ, যারা মনোযোগী তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। আমি এই পর্ব থেকে যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করাচ্ছি সেটা হচ্ছে দ্যাট এর ব্যবহারের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। দেখুন, যে ব্যক্তি, যে চিঠি, যে দেশ, যে বিষয়, যে শিক্ষক ইত্যাদি বোঝাতে দ্যাট এর স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। আপনি বাংলা বাক্যে যদি যে ব্যক্তি, যে চিঠি, যে দেশ, যে বিষয়, যে শিক্ষক, অর্থাৎ যে কোনো যে নাউনের পূর্বে যদি যে থাকে ইত্যাদি বোঝাতে দ্যাট এর স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। আপনি এই স্ট্রাকচারটি ফলো করে দেখুন কত সহজে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারছেন। লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে দা প্লাস ব্যক্তি, যে ব্যক্তি বা বস্তু, তারপরে ব্যক্তি বা বস্তু বসাবেন, তারপর দ্যাট বসাবেন, তারপর হচ্ছে ভাব বসাবেন, তারপর অ্যাকশন বসাবেন। আপনি শুধু এই স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে হচ্ছে দা, তারপর ব্যক্তি বা বস্তু, ওই বাংলা বাক্যে ব্যক্তি বা বস্তু, তারপর হচ্ছে দ্যাট, তারপর ভাব বসাবেন, তারপর হচ্ছে অ্যাকশন বসাবেন। যেমন এক্সাম্পলগুলি ফলো করুন। একটি বাংলা বাক্য দেখুন, যে ছেলেটি আপনার কাছে এসেছিল সে আমার ছোট ভাই। আপনি এই যে ছেলেটি আপনার কাছে এসেছিল সে আমার ছোট ভাই, আপনি ওই দ্যাট স্ট্রাকচার কীভাবে করেন? তাহলে প্রথম হচ্ছে দা, আমি স্ট্রাকচারটি দেখিয়েছি। প্রথমে হচ্ছে দা, তারপর হচ্ছে ব্যক্তি অবস্তু। সো ব্যক্তি হচ্ছে দ্য বয়, তারপর স্ট্রাকচার দ্যাট, দ্য বয় দ্যাট কেম টু ইউ, যে ছেলেটি আপনার কাছে এসেছিল, ওয়াজ মাই ইয়ঙ্গার ব্রাদার, অর্থাৎ যে ছেলেটি আপনার কাছে এসেছিল সে আমার ছোট ভাই। আপনি আমার স্ট্রাকচারটি দা প্লাস ব্যক্তি বস্তু প্লাস দ্যাট প্লাস ভার্ব প্লাস অ্যাকশন, আপনি এই স্ট্রাকচারটি ফলো করলে খুব সহজে আপনি এরকম বড় বড় অনেক হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের বাক্যটি ফলো করুন, যে লোকটি আপনার সঙ্গে কথা বলবেন তিনি আমার শুভাঙ্গী ছিলেন। যে লোকটি আপনার সঙ্গে কথা বললেন, যে লোকটি আপনার সঙ্গে কথা বলেছিলেন কিংবা বললেন, এটা ফার্স্ট টেন্সের বাক্য। যে লোকটি আপনার সঙ্গে কথা বললেন বা কথা বলেছিলেন তিনি আমার শুভাঙ্গী ছিলেন। সো আপনি এটি কিভাবে করবেন স্ট্রাকচার দিয়ে? প্রথম হচ্ছে স্ট্রাকচার হচ্ছে দা, তারপর হচ্ছে ব্যক্তি হচ্ছে লোকটি মিন ম্যান। দ্য ম্যান দ্যাট টোক টু ইউ, আপনার সঙ্গে কথা বলেছিল, ওয়াজ মাই ওয়েল উইশার, অর্থাৎ যে লোকটি আপনার সঙ্গে কথা বলেছিলেন তিনি আমার শুভাঙ্গী ছিলেন। পরের বাক্যটি ফলো করুন, যে নেতা জনগণের কল্যাণে কাজ করে না, নাবোধক বাক্য, তিনি মহান নেতা হতে পারেন না। আমি আবার বলছি, যে নেতা জনগণের কল্যাণে কাজ করে না তিনি মহান নেতা হতে পারেন না। আপনি এই নাবোধক বাক্যটি কীভাবে করবেন? সো স্ট্রাকচার প্রথমে হচ্ছে দা, তারপর হচ্ছে ব্যক্তি বা বস্তু, ব্যক্তি হচ্ছে লিডার, নেতা, দ্য লিডার দ্যাট, তারপর স্ট্রাকচার দ্যাট, তারপর আপনার জানেন নেগেটিভ সেন্টেন্সে কী হবে? সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট। সো যেহেতু এটি ফার্স্ট সিঙ্গল নাম্বার, লিডার একজন, সো ডাজন্ট। দ্য লিডার দ্যাট ডাজন্ট ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপুল। এখানে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপুল, ওয়েলফেয়ার হচ্ছে কল্যাণ, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপুল হচ্ছে জনগণের কল্যাণে। সো দ্য লিডার দ্যাট ডাজ নট ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপুল ক্যানট বি এ গ্রেট লিডার, অর্থাৎ যে নেতা জনগণের কল্যাণে কাজ করে না তিনি মহান নেতা হতে পারেন না। পরের বাক্যটি ফলো করুন, যে ইমেলটি গতকাল এসেছিল তা ছিল আমার বন্ধুর কাছ থেকে।
এখানে ওটি কোনো ভুল উঠেছে, এটি প্রিন্টিং মিস্টেক। যে ইমেলটি গতকাল এসেছিল তা ছিল আমার বন্ধুর কাছ থেকে। সো স্ট্রাকচার অনুযায়ী প্রথম হচ্ছে দা, তারপর হচ্ছে বস্তু দা ইমেল, তারপর স্ট্রাকচার অনুযায়ী দ্যাট, দ্য মেল দ্যাট কেম ইয়েস্টারডে ওয়াজ ফ্রম মাই ফ্রেন্ড, অর্থাৎ যে ইমেলটি গতকাল আমার বন্ধুর থেকে এসেছিল সেটি ছিল, যে ইমেলটি গতকাল এসেছিল সেটি তা ছিল আমার বন্ধুর কাছ থেকে। বিয়ন লক্ষ্য করুন যে এ পর্বে দিন, তারিখ, মাস, বছর এর ক্ষেত্রে দ্যাটের ব্যবহার করে আপনি কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন যে যেমন বাংলা বাক্যে যে দিন, যে তারিখ, যে মাস, যে বছর ইত্যাদি ক্ষেত্রে দ্যাট এর স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। আপনি দ্যাট ব্যবহার করে বাংলা বাক্যে যে দিন, যে তারিখ, যে মাস, যে বছর ইত্যাদি ক্ষেত্রে আপনি দ্যাট ব্যবহার করে কীভাবে স্ট্রাকচার তৈরি করবেন। বিভিন্ন স্ট্রাকচার প্রথমে হচ্ছে দা, তারপর হচ্ছে যদি দিন হয় তাহলে ডে, যদি তারিখ হয় তাহলে ডেট, যদি মান্থ হয়, যে মাস হয় তাহলে দ্য মান্থস, যদি বছর হয় যে বছর দ্য ইয়ার, তারপর প্লাস কি হবে দ্যাট প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, যে দিন হলে দ্য ডে, যে তারিখ হলে দ্য ডে, দ্য ডেট, যে মাস হলে দ্য মান্থ, দ্য বছর, যে বছর হলে দ্য ইয়ার, তারপর কি হবে প্লাস দ্যাট প্লাস এক্সটেনশন। একটি বাংলা বাক্য ফলো করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সেদিন আমি বাড়ির বাইরে ছিলাম। আপনি এই বাক্যটি, বাংলা বাক্যটি কীভাবে ইঙ্গিত করবেন। যেদিন, লক্ষ্য করুন যেদিন, আমরা জানি যেদিন হচ্ছে দ্য ডে, যে তারিখ হচ্ছে দ্য ডেট, যে মাস হচ্ছে দ্য মান্থ, যে বছর হচ্ছে দ্য ইয়ার, প্লাস দ্যাট বসাবেন প্লাস এক্সটেনশন। টেন্স অনুযায়ী আপনি বাকি এক্সটেনশন বসাবেন। যেমন যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন, এটি ফার্স্ট টেন্সের বাক্য। স্ট্রাকচার অনুযায়ী দা, তারপর হচ্ছে দিন হচ্ছে ডে, যেদিন হচ্ছে দ্য ডে, স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে দ্যাট, দ্য ডে দ্যাট মাই ফাদার ডাইড, যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সেদিন আমি বাড়ির বাইরে ছিলাম। আই ওয়াজ আউট অফ হোম, সেদিন আমি বাড়ির বাইরে ছিলাম। পরের বাক্যটি, যে মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি ডিসেম্বর। সো আপনি এটি কীভাবে, যে মাসে মিস হচ্ছে দ্য মান্থস, তারপর রুল অনুযায়ী হচ্ছে দ্যাট, দ্য মান্থস দ্যাট বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ ডিসেম্বর, অর্থাৎ যে মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি ছিল ডিসেম্বর। পরের যে বাক্যটি ফলো করুন, পরের যে বাক্যটি, যে তারিখে মিশুক জন্মগ্রহণ করেছিল সেটি ছিল আমাদের জন্য একটি স্মরণীয় দিন। সো যে তারিখ হচ্ছে দ্য ডেট, দ্য ডেট দ্যাট মিশুক ওয়াজ বর্ন ওয়াজ এ মেমোরেবল ডে ফর আস, অর্থাৎ যে তারিখে মিশুক জন্মগ্রহণ করেছিল সেটি ছিল আমাদের জন্য একটি স্মরণীয় দিন। আপনি আপনার মতো করে এই স্ট্রাকচার দিয়ে, আমি লিখেছি কিছু বাক্য, আপনি আপনার মতো করে হাজার হাজার অনন্য বাক্য তৈরি করবেন। যেমন যে বছর আমার দাদা মারা গিয়েছিল আমার বাবা বাংলাদেশে ছিল না, পাস্ট টেন্সে বাক্যটি কীভাবে স্ট্রাকচার করবেন। সো যে বছর হচ্ছে দ্য ইয়ার দ্যাট মাই গ্র্যান্ডফাদার ডাইড, অর্থাৎ যে বছর আমার দাদা মারা গিয়েছেন। মাই ফাদার ওয়াজ নট ইন বাংলাদেশ, আমার বাবা দেশে ছিল না। ধরুন আপনারা যদি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা যদি দক্ষ হতে চান, আপনারা যে স্মার্টলি ইংরেজিতে কথা বলতে চান, আপনারা যে স্মুথলি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, আপনাদেরকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমি যে আপনাদেরকে যে রুলগুলো দিচ্ছি আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। বিকজ আপনারা কখনই আপনারা ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, এসে, ইমেল, ডায়লগ, লেটার অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং এগুলি মুখস্থ করবেন না, কারণ মুখস্থ প্রতিভাকে ধ্বংস করে। আপনারা অবশ্যই ইউটিউবে আমার সঙ্গে থাকবেন, আমি নিশ্চিত যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পোকেন ইংলিশে আপনারা দক্ষ উঠবেন। সো ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। নমো টুডে, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।